ভাই আমার প্রতিদিন বলতেছে যে ভাই আমার বাগানটা একটু দেখে আসেন, বাগানে আমার কলা ভালো হচ্ছে না। আসলে কলা ভালো হবে কি করে ভাই? এই দানাগুলো কিন্তু হয়নি, এখানে দানা দিতে হবে, মানে খাদ্য দিতে হবে। জমির উর্বরতা শক্তি, যে ভিজা মাটিটা ভিজা, উনি যে ক্যালেনটা করে দিয়েছেন, ক্যালেনটা কিন্তু সুন্দরভাবে হয়নি, একটু ডিপ করে দিতে হবে। এখন বর্ষার সময় সুন্দর করে কিন্তু পানিটা চলে যাবে, ডিপটা আরও গভীর করে দিতে বললাম। আসলে কলার অনেকগুলো সমস্যা এখানে, মনে করেন এখন যে কলাগুলো রয়েছে, এই কলাগুলো কিন্তু খুব বাম্পার হয়েছে, কিন্তু কলাগুলো এতে অযত্নের কারণে দানা আসতেছে না। এগুলোকে খাদ্য দিতে হবে ভাই, এখন দিতে হবে টিএসপি, তারপরে পটাশ দিতে হবে, তারপরে সঙ্গে ডেপ দিতে হবে। ইউরিয়া দেওয়ানো যাবে না, ইউরিয়া দিলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তার সঙ্গে কিছু মেডিসিনও দেওয়ানো যায়, আপনার সালফার টালফার থিওভিট এরকম কোনো জাতীয় দিলে কলাটা ভালো হবে। তো আসলে এখন সবচেয়ে বড় রোগ হচ্ছে এই গাছের বডি উনি করতে পারে নেই, খাওয়া দিতে পারে নেই, দানা নামবে কোথার থেকে ভাই? আরেকটা বিষয় হলো, এই গাছগুলোতে কিন্তু হেঙ্গুরা ধরে, মানে ছিদ্র করা পোকা কালো কালো হয়, ছিদ্র করে মাজাটাকে কিন্তু নষ্ট করে ফেলে, ক্যান্সারের মতো হয়, এই পাতগুলো হয়ে যাবে লাল, নষ্ট হয়ে যাবে। আসলে পুরো এখান থেকে, মানে কান্দির গোড় থেকে সুন্দর করে মাথা থেকে একালে এই নিচ পর্যন্ত সুন্দর করে গোটাল গাছে ঘুরে ঘুরে স্প্রে করে দিতে হবে, তাহলে এই পোকার হাত থেকে রক্ষা পাবেন ভাই। আর এই যে পচা যে ঢাকুনাগুলো রয়েছে, এগুলো কেটে সুন্দর করে দিতে হবে। আসলে জমিটা একটু নিচে, তো এই জন্য আমি দেখতে আসছি আজকে, আর তার সঙ্গে আমি ভিডিও করতেছি এই কারণে যে আমি ওনাকেও পরামর্শ দিচ্ছি, তার সঙ্গে আমি একটা ভিডিও করে নিচ্ছি, যে আমি এই যে ভিডিওটা ছাড়বো আরও 10 ভাই দেখে এখান থেকে উপকৃত হবে। আসলে যখন আপনি একটু নিচু জায়গাতে এই কলাটা করবেন, তখন ক্যালেনটা একটু ভালো করে দেবেন, যখন পানিটা পড়ার সঙ্গে চলে যায়, আর দুই পাশে মাটিটা সুন্দর করে দেবেন, তাহলে কিন্তু উঁচু জায়গা থেকে পানিটা সঙ্গে সরে যাবে। তাহলে শুকান থাকলে আপনার এই খাদ্যটা দানাটা যখনই পড়ে যাবে, দিয়ে মাটি ঢাকা দিতে হবে। মাটি যদি আপনারা ঢাকা না দেন, তাহলে বৃষ্টির পানিতে কিন্তু চলে যাবে। সুন্দর করে সাইজ করে চেঁচিয়ে নিতে হবে 4-5টা, আর না হলে এই যে ক্যালেন খুঁড়ে দিতে হবে সুন্দর করে, ওই ক্যালেনের মাটিটাই আপনারা সারের এই কলার গাছের গোদ দিয়ে দিতে হবে ভাই, তাহলে কিন্তু কলাটাও সুন্দর হবে, দ্রুত দানা আসবে। তো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন, এই বর্ষার সময় কিন্তু পোকা লেগে যায়, সুন্দর করে বডিটা গোটাল স্প্রে করবেন, এর ওই ওষুধ পাওয়া যায়, নাহলে কলার গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে ভাই। আসলে কলা যখন দেখবেন এইরকম হয়ে যাচ্ছে, ক্যাকড়া ব্যাকড়া হয়ে যাচ্ছে, তখন আপনারা কলাতে খাদ্য দেবেন, মানে সার দিয়ে দেবেন। সার দিয়ে দিলে আর পোকা লাগাইতে দেবেন না, স্প্রে করতে হবে কীটনাশক ভালোভাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আরও অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।